বিগত 20 বছরে দেখি নাই এত মালের রেট। জমে উঠেছে গুলিস্তানে টাকার হাট। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান। ঈদ আসলেই শুরু হয় নতুন টাকা কেনা বেচা। চকচকে টাকার নোট পেলে কেনা খুশি হয়। নতুন 2 টাকার নোট থেকে শুরু করে 100 টাকার নোট, ছোট থেকে বড় সবার কাছেই প্রিয়। দূর দূরান্ত থেকে ছুটে আসে নারী এবং পুরুষ নতুন নোট কিনতে। চলুন এই মুহূর্তে জেনে আসি যারা নতুন নোট কিনতে আসে গত বছরের তুলনায় কি এবছর দামটা একটু বেশি নাকি কম? হ্যাঁ, সেই তুলনায় তো বেশিই মনে হচ্ছে, কারণ 10 টাকায় হারা হাজারে বলতেছে আপনি 1600 টাকা দিতে হবে। সেখানে আমি যদি 1000 টাকা নেই তাহলে তাকে 600 টাকা বেশি দিতে হচ্ছে। তাহলে এটা কি আমাদের জন্য বেশি হয়ে যাচ্ছে না? মনে করেন যতই দিন যাচ্ছে ততই আর বাড়তি টাকাটা নিচ্ছে। আবার যদি আমি 50 টাকা নিচ্ছি তাহলে ওটা দেখা যায় হাজারে তারা 100 টাকা নিচ্ছে। গত বছরের তুলনায় এবছর কি বেচা কিনা কম নাকি বেশি? না, বেচা কিনা একারও খারাপ না, ভালো, মোটামুটি ভালো। তবে নতুন টাকা 2 ব্যাংকে দিতে হবে না, আর একটু ভালো হতো আর কি। এখন 100 টাকার নোট হাজারে কত টাকা করে যাচ্ছে? 100 টাকার নোট 100 হাজার 80 টাকা। আপনি সবচেয়ে বেশি দাম লেখা 10 টাকা, 20 টাকা, 5 টাকার দাম বেশি। নতুন টাকা তো দাম অনেক, তারপরে অনেক কেন বাড়ছে সেটা আমি বলি। এবার বাংলাদেশ গভর্নমেন্ট নোট ছাড়ে নাই, এই কারণে নোটগুলোর দাম অনেক বেড়ে গেছে। কিন্তু আশা করি পাবলিক যেন এত দাম বাড়ছে এটা তো নেওয়ার মতো না। তারপরও কি করব, ঈদের আনন্দ কাটতে হবে, তো ঈদের আনন্দ তো কাটতে হবে। আর বাংলাদেশ ব্যাংক যদি ছাড়তো তাহলে নতুন টাকাটা এত বাড়তো না। হ্যাঁ, গতবারের তুলনায় এবার অনেক বেশি, কারণ আগেরবার যে দামে আমি কিনছি এবার তার থেকে ডবল দামে আমার কিনা লাগতেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নতুন নোট বের হয়নি, সেক্ষেত্রে এই নতুন নোটগুলো কোন জায়গা থেকে আসবে? মূলত এবার নতুন নোট ব্যাংকে থেকে ছাড়ে নাই। এখন ব্যাংকের থেকে যদি না ছাড়ে আমরা পাবো কোথায়? মূলত আমাদের ব্যবসাটা সিরা টাকার ব্যবসা, আমাদের নতুন টাকার মূলত ব্যবসা না, আমাদের 12 মাস ব্যবসাটা। এটা আমরা ঈদের উপলক্ষে 5 থেকে 7 দিন আমাদের নতুন টাকার ব্যবসাটা। এবার আগে ওই যে কিছু কিছু মাহাজন আছে, এরা আগে থেকে কিনা রাখছিল বাসায়, ওই আগের টাকা আর বছরের টাকা কিনা রাখছিল, এবার এটা বিক্রি করতে আসছে। এর জন্য একটু দামটা বেশি। এখন মনে করেন এখন বর্তমানে মার্কেটে 10, 20, 5 টাকার চাহিদা বেশি। এখন এইটাই মার্কেটে না আছে 50, 100, এটার দাম কম আছে। ঠিক আছে, এখন অনেক মানুষ যদি 10 জন কাস্টমার আসে, তার 2 জন কিনে 8 জন ফেরত চলে যায়। বিগত 20 বছরে দেখি নাই এত মালের রেট। টাকাটার বাজারে মানুষের যেতটুকু ভিড়, টাকার দোকানে তার চেয়ে বেশি ভিড়। প্রায় ধাক্কাধাক্কি করে একটু ঢুকি, তারপর আবার মানুষ ধাক্কাধাক্কি করে বাইর করে দেয়। মানে ভিড়ের জন্য ঢুকা যায় না, মূল কথা একটাই। গ্যাসেবার থেকে তুলনামূলক অনেক কম, যেটা মানে বলার বাইরে একেবারে তুলনামূলক অনেক কম। এই জন্য ক্রেতারা সই না, এই জন্য আসে না, আমরাও বিক্রি করতে পারি না। এই যে নতুন টাকা যেগুলো আপনাদের কাছে আছে, এগুলো কি আগের টাকা নাকি? অনেকে রাখছে মনে আগের টাকা, এই জন্য ওরা নিয়ে আসছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কোনো টাকা আসছেই না এখানে। আগে ওই যে অনেকে রাখছে, রাহি করছে, অনেকে রাখা দেয় গোডাউনে নিয়ে, দাম কমলে ওগুলো এখন ওনারা একটু দাম বেশি করে বিক্রি করে। মূলত বাংলাদেশ ব্যাংক যদি ছাড়তো টাকা তাহলে আমরাও বিক্রি করতে পারতাম, জনগণ মোটামুটি টাকা পাইতো। এখন অনেকে আসে, আইসা থেকে দাম বেশি তো চলে যায়, নেয় না। 400 টাকা। আর 5 টাকার নোট 800 টাকা। আর 50 টাকার নোট 1100 টাকা। সেক্ষেত্রে গত বছরের তুলনায় কি এবার একটু দাম দাম বেশি ভাই, এবারকার দাম বেশি। সেই কারণে আসলে মনে হয় মাল আইতেছে না ভাই, এর লিগে আর কিছু না। কাস্টমারের কি চাপ আছে কিনা? এই যে কাস্টমার চাপ আছে, 1 দিন বা 2 দিন চাপ থাকবে, তারপর কমে যাবে। দেশে যেতেছে না মানুষে। দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কিছু নিয়ে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এজাজ মাহমুদ, চ্যানেল আই।